rules for aromaticity, anti-aromaticity and non-aromaticity. এদিকে দেখা Huckel rule অনুযায়ী, Huckel's rule এখানে আমরা কি করি বেসিক্যালি Huckel rule অনুযায়ী 4n plus 2 pi ইলেকট্রন যদি হয়, 4n plus 2 pi ইলেকট্রন যদি হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যারোমেটিক। যদি 4n pi ইলেকট্রনস হয় সেটা অ্যান্টি অ্যারোমেটিক। নাম্বার 3, যদি it follows none of the above mentioned rule, তাহলে সেটা নন অ্যারোমেটিক। মানে অ্যান্টি অ্যারোমেটিক অ্যান্ড অ্যারোমেটিক এই দুটো বোথ, এই দুটোকে বাদ দিয়ে বাদ বাকি সব কটাই সেগুলো হচ্ছে নন অ্যারোমেটিক। রোটেশনস এর ডিফারেন্স নন অ্যারোমেটিক, ঠিক আছে। অ্যান্টি আর ননের মধ্যে অ্যারোমেটিসিটির কোনো ক্যারেক্টারিস্টিক্সই প্রেজেন্ট থাকবে না। এখানে অ্যান্টি অ্যারোমেটিকে অ্যারোমেটিক প্রপার্টি যা আছে তার অপোজিট হবে, রোটেশনস অফ দ্য মলিকিউলসও উল্টো হয়ে যাবে, ঠিক আছে। এইবার কি ধরনের প্রবলেমস, সাপোজ আমরা অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন অফ 4n plus 2 pi, এখানে nটা, this n is a simple integer, এটা 0 থেকে শুরু হতে পারে, তার মানে n can be from 0 1 2 3 blah 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 চলতে থাকবে, রাইট। এইবার আগে দেখে নাও, লেখার সময় দেব। এইবার এখানে যেটা রয়েছে, সাপোজ আমি একটা এরকম কম্পোনেন্ট নিলাম, যেই কম্পোনেন্টে এখানে প্লাস সাইন দেওয়া আছে, এখানে আমি n একটা ইন্টিজার নিয়েছি, আমি মিনিমাম লোয়েস্ট মিনিমাম ইন্টিজারটাকে দেখব, তাহলে কি n এর ভ্যালু 0 ধরেছি, তার মানে 4n plus 2 pi ইলেকট্রনস যদি বলি, দ্যাট ইজ 4 into 0 plus 2, দ্যাট ইজ 2, দুটো পাই ইলেকট্রন এই ডায়াগ্রামটার ক্ষেত্রে, রাইট। দেখ তো এইটা মানে কি, এখানে দুটো ইলেকট্রন আছে না, 2 পাই ইলেকট্রনস আছে না, দ্যাট ইজ 4n plus 2 ফলোইং করছে, রাইট। তার মানে এই কম্পোনেন্টটাকে আমি অ্যারোমেটিক বলবো, স্টিল ইট ক্যান বি আ নন অ্যারোমেটিক ওয়ান, কিন্তু আমরা অ্যারোমেটিক কখন বলবো, অ্যারোমেটিকের 4n plus 2 pi অ্যাপ্লিকেশনের সাথে সাথে it should have a conjugated sp2 সিস্টেম, মানে ডাবল বন্ড ফর্মেশন থাকতে হবে, বোথ সাইড দুটো কনজিকিউটিভলি sp2 ফলো করছে, and they are in a single plane, এরা একটা সিঙ্গেল প্লেনে আছে, হ্যাঁ। তাহলে পাই ক্লাউড অন সিঙ্গেল প্লেন, এই রুলটা আগে লিখে নাও, তাহলে এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। লেখো, এটা বেটার, রিফ্লেকশন হচ্ছে না তো। বলবো, আগে তিনটা জিনিস দেখে নাও। নন অ্যারোমেটিকের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কনজুগেট সিস্টেম নাও থাকতে পারে, রাইট, আবার থাকতেও পারে, সিঙ্গেল প্লেনে নয়, 4n plus 2 pi ফলো করবে না,
সিঙ্গেল প্লেনে নয়, ঠিক আছে, কনজুগেট সিস্টেম নাও থাকতে পারে, যেমন মিথেন ইজ এ নন অ্যারোমেটিক ওয়ান। ক্লিয়ার? আচ্ছা, এইবার অ্যারোমেটিসিটি দিয়ে আরো কয়েকটা কম্পাউন্ডকে একটুখানি লিখে নাও। যেমন ধর বেনজিনের ক্ষেত্রে আমরা অ্যারোমেটিসিটি প্রুফ করবো, এটা হয়ে গেছে তো পুরোটা লেখা? লিখে নাও। যদি এই 4n+2π এর এটা দেখি, আমরা আরো একটু ইলাবোরেট করবো। হ্যাঁ, এগুলো কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু যেই আর নিটের জন্য থাকে। 4n+2π যদি দেখি পাই ইলেকট্রনস, এখানে কি করে বুঝবো? দেখ, প্রথমটা 2 বেরিয়েছিল, তাই তো? 4n+2 করে 2 এর পরে আরো 4টে করে বাড়া, 2 এর পরে 6, 10, 14, 18, 22, এরকম ভাবে চলতে থাকবে। এরকম ভাবে যতগুলো পাই ইলেকট্রনস আমরা পাবো, সেগুলো সবকটা কিন্তু অ্যারোমেটিকের আন্ডারে আসবে। ঠিক আছে? 2 নম্বর কি, এদের ক্ষেত্রে sp2 অন আ সিঙ্গেল প্লেনে হতে হবে, রাইট? যেমন ধর একটা বেনজিনের স্ট্রাকচার দেখি, সিম্পল লজিক। বেনজিন, আমি এখানে বেনজিনে n এর ভ্যালু 0 দিলাম, তাহলে 4n+2π ইলেকট্রন ফলো করছে না যদি n এর ভ্যালু 0 হয়। n এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 4 × 1+2π ইলেকট্রন, n এর ভ্যালু 1 ধরেছি, রাইট? তাহলে এখানে কত হচ্ছে? 6টা হচ্ছে। দেখতো বেনজিনের স্ট্রাকচারে 6টা পাই ইলেকট্রন, আস্তে 6টা পাই ইলেকট্রন আছে, তার মানে ইটস ফলোইং দ্য রুল। এইবার আমার মনে হলো, আমি কি করলাম, ধর এখানে আমরা n এর ভ্যালু 1 ধরলাম, এখানে n এর ভ্যালু 1 ধরলাম, এক সেকেন্ড, দুটো ইলেকট্রন ছেড়ে দিলাম। এখানেও যদি দেখি, আমি নর্মালি পাই ইলেকট্রন যদি কনসিডার করি, n এর ভ্যালু 1 হলে 4n+2π ফলো করছে, রাইট? এই ধরনের কম্পোনেন্টের ক্ষেত্রে এটাকে আমরা বলি থায়োফেন। কি বলি? থায়োফেন। এর ক্ষেত্রে দেখ 6টা ইলেকট্রন আছে, তাই না? তার মানে কি, যদি আমি দেখি এখানে 6টা ইলেকট্রন ফলো আপ হয়েছিল, দিস ইজ সালফার। ওকে, এইবার যদি আমি একটু কমপ্লিকেটেড স্ট্রাকচারে যাই, সাপোজ ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, একটা এইবার এটার ক্ষেত্রে তুই যদি দেখিস, এখানে কটা আছে? 1 2 3 4 5, 5টা ডাবল বন্ড আছে, তাই তো? তার মানে 5 × 2, 10টা ইলেকট্রন পেয়ার হচ্ছে, সেটা আমাদের ওই লিস্টটার মধ্যে আছে। তার মানে দিস ইজ অ্যারোমেটিক। পরেরটা আমরা ক্যালকুলেট করব, 1 2 3 4 5 6 7, 14টা ইলেকট্রন আছে। এইবার মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা
পাই ইলেকট্রনকে এখানের ক্ষেত্রে দেখি, ধর এন এর ভ্যালু আচ্ছা এটা লিখে দে, তারপরে বলছি, এগুলো লেখ। সার্টেন প্রপার্টিজ certain properties or conditions of aromaticity লেখো প্রথমে রুল দিয়ে লেখো 1 নম্বর দিয়ে aromaticity can be defined when every alternative atoms in the ring is conjugated that is every ring must have an available p orbital, প্রত্যেকের কাছে একটা করে p orbital থাকবে। নাম্বার 2 an available p orbital, an available p orbital p orbital আচ্ছা এবার লেখো every atom in the ring must be able to participate in resonance, must be able to participate in resonance participate in resonance আচ্ছা 2 নম্বর লেখো আচ্ছা বেনজিনের মতো যদি 8খানা বন্ড বলা স্টার্ট মানে হোক না ওটারও রেজোনেন্স একই, হ্যাঁ সবার হয়, ঘুরে যাবে সব অবশ্যই সবার হবে, 8টা হোক 10টা হোক, অক্টেনের ক্ষেত্রে যদি দেখি, অক্টিনের ক্ষেত্রে তার ক্ষেত্রেও হবে, ঠিক আছে, যদি পজিটিভ সাইন থাকে, দেখাচ্ছি বলছি। নাম্বার 2 সেকেন্ড কন্ডিশন লেখ the structure has to be a cyclic one, নন অ্যারোমেটিক এই অ্যান্টি অ্যারোমেটিক স্ট্রাকচার নন অ্যারোমেটিক স্ট্রাকচার দুটোই কিন্তু রেজোনেন্স শো করতে পারে পাই ক্লাউড থাকলে, কনজুগেট সিস্টেম থাকলে। যদি তারা সাইক্লিক নাও হয় তাও কিন্তু রেজোনেন্স শো করা সম্ভব। has a cyclic structure ইট মাস্ট হ্যাভ আ সাইক্লিক স্ট্রাকচার, হয়েছে? ওকে তারপরেরটা লেখো নেক্সট নাম্বার 3 4n plus 2 pi electrons must be present as we have discussed earlier, দেখে নিয়েছি। নাম্বার 4 5 নম্বর পয়েন্ট এটা নাম্বার 5 সরি দেখো নাম্বার 4 the structures must be flat, that is they should remain on a single plane, that is they should remain on a single plane, হয়েছে? আচ্ছা এইবার এখানে কিছু জিনিস একটু
ডিফারেন্ট ওয়েতে দেখবো, এটা তো নর্মাল হয়ে গেল, ঠিক আছে। ডিফারেন্ট ওয়েতে কেমন? সাপোজ আমাদের যেগুলো দেবে পরীক্ষাতে, সিম্পল তো এরকম দিয়ে দেবে না। ওকে, দেখি কিছু প্রবলেমস বের করি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, ধর পিরিডিনের মতো একটা স্ট্রাকচার দিল। হুম, এই স্ট্রাকচারটা, দিস ইজ অ্যারোমেটিক। কেন? এখানে দুটো পাই ইলেকট্রন আছে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে টোটাল কটা পাই ইলেকট্রন হচ্ছে? ছটা। ইট ইজ অন আ সিঙ্গেল প্লেন উইথ আ sp2 কনজুগেট সিস্টেম, তাই তো? রাইট। নাম্বার 2, কনজুগেট মানে কি? তাতে ডাবল বন্ড থাকতে হবে, প্রত্যেকটা সাবসিকুয়েন্ট মলিকিউল একটা করে পাই অরবিটাল পাবে। এখানেও দেখ একটা করে পাই অরবিটাল, p অরবিটাল প্রেজেন্ট আছে, রাইট? হেন্স ইট ইজ অ্যারোমেটিক। এইবার যদি আমরা এখানে এই স্ট্রাকচারটারই আরেকটা ভ্যারিয়েশন, দিজ আর প্রবলেমস ফ্রম MS চৌহান। তাই দেখে আছি চিন্তা ঠিক আছে। সাপোজ আমাকে এই স্ট্রাকচারটা দিল, এই স্ট্রাকচারটা দিল, এদিকে তাকাও বাবা, এদিকে দেখো, এই অরবিটালটা যেটা ইলেকট্রনটা ছিল সেটা মিথাইলের সঙ্গে জুড়েছে, sp2 সিস্টেম আছে, sp2 আছে, বাট এখানে এটা পাই ইলেকট্রন ল্যাগ করছে। সো এন্ড এখানে কি নন কনজুগেটিভ স্ট্রাকচার, তাই তো? নন কনজুগেটিভ ডাবল বন্ড ফর্মেশন, যেহেতু পাই ক্লাউড নেই, p অরবিটাল নেই, সো এটা নন কনজুগেটিভ, p মিসিং, তাই তো? p অরবিটাল মিসিং, তাহলে এটাকে আমরা বলবো নন অ্যারোমেটিক। কি করে বুঝবি? এটা 4n প্লাস 2 পাই ও ফলো করছে না। 4n প্লাস 2 পাই যদি আমি 1 নিই, তাহলে 6টা ইলেকট্রন হওয়ার কথা ছিল, 6টা পাই ইলেকট্রন হওয়ার কথা ছিল। এখানে কটা পাই ইলেকট্রন? একটা, দুটো। ডাবল বন্ড আর কোথাও চোখে পড়ছে? বা লোন পেয়ার চোখে পড়ছে? তার মানে মাথায় রাখতে হবে, লোন পেয়ার is also considered as a pi electron. কেন ইলেকট্রন পেয়ার? কেন? তার কারণ একটাই, দিস ইজ পার্ট অফ p অরবিটাল। চলো লেখো আগে, এটা লিখে নাও। এবার থেকে পড়াশোনা। নেক্সট আরেকটা স্ট্রাকচার দেখা যাক। ধর আমাকে ফেনল দেওয়া হলো। ফেনলের ক্ষেত্রেও এটাও দেখ 4n প্লাস 2 পাই ফলো করছে, রাইট? এইবার এখানে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, ধর, ঠিক আছে? মিথাইল পেন্টিন সাইক্লোপেন্টিন পেন্টাইন আর কি। তাহলে এর ক্ষেত্রে কিন্তু ইটস নট, এটা কিন্তু 4n প্লাস 2 পাই ফলো করছে। দিস ইজ ফলোইং 4n প্লাস 2 পাই ইলেকট্রনস। কি করে? দেখ 1 2 1 2 3 4, ঠিক আছে, তারপর হুম, চারটে। তার মানে এখানে যে কার্বন থাকবে, এই কার্বনটা যদি আমাকে এরকম ভাবে দেয়, তাহলে সেটা 4n প্লাস 2 পাই হলো। এইবার এটা তোকে পরীক্ষাতে এরকম ফর্মে দিতে পারে, অথবা
এটাকে এরকম ফর্মে দিতে পারে, কিংবা এটাকে সরিয়ে দিয়ে এটাকে CH2 করে এই ফর্মেও দিতে পারে। এটাও কিন্তু অ্যারোমেটিক। হলো। নেক্সট আরেকটা প্রবলেম দেখি। যখন আমি সাইক্লোপেন্টিন ড্র করছি, এদিকে তাকাও, এখানে একটা পার্টিকুলার জিনিস বলি, সাইক্লোপেন্টিন ড্র করছি, দিস ইজ নন অ্যান্টি অ্যারোমেটিক। এখানে দুটো আছে, এখানের ক্ষেত্রে কটা, দুটো বাই ইলেকট্রন আছে। কিন্তু সমস্যা হচ্ছে দুটো হলেও এটা 4n+2π ফলো করছে, তাই তো? দুটো আছে তাই 4n+2π ফলো করবে, বাট এখানে sp3 সিস্টেম চলে আসছে, কনজুগেট সিস্টেম এই দুটোতে আছে, রাইট? তাহলে এইখানের যে অংশটা রয়েছে এইটাতে কখন হবে, যদি একটা ব্ল্যাঙ্ক অরবিটাল থাকে তবে গিয়ে আমি বলতে পারি এখানে ব্ল্যাঙ্ক পি আছে, ব্ল্যাঙ্ক পি অরবিটাল আছে, তাহলে কি পুরোটাই কনজুগেট সিস্টেম হয়ে গেল এটা? একটাও যদি sp3 বা sp ঢোকে ওটা হবে না? না, ওই সার্কেলের মধ্যে থাকলেই হবে না। আচ্ছা, মানে সবকটাকেই ধরে sp2 হতে হবে, ইয়েস, সব ভাগ হতে হবে। এটা sp2, এটাও sp2 হলো। এইবার এরা সবাই না সিঙ্গেল প্লেনে বিলং করে। আরেকটা স্ট্রাকচার রাখি, একটু দাঁড়াও, একটা নোট বানিয়ে। এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, এই স্ট্রাকচারটাতেও দিস ইজ নন অ্যারোমেটিক, এটা নন অ্যারোমেটিক, কিন্তু যখনই আমি এটাকে এরম ভাবে আঁকছি অল্টারনেটিভলি, ওকে, তাহলে এই অল্টারনেটিভ জায়গাতে এখানে sp2 রয়েছে, এখানে sp2 রয়েছে, এখানে sp2 রয়েছে, ভেতর থেকে যদি আমি এখানে দেখি না, দেখ প্রত্যেকটা রেজোনেটিং এবিলিটি আছে, মানে এই দিক থেকে বন্ডটা শিফট করাতে পারে। আচ্ছা, কিন্তু ওটা তো হবে। এইখানে পরপর দুটো sp3 আছে, রাইট? তার মানে এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এটাকে আমরা বলবো অ্যারোমেটিক, মানে প্রত্যেকটা কন্ডিশনকে আমাকে জাজ করে দেখতে হবে যে কি জিনিস দিয়েছে আমাকে, ঠিক আছে? ক্লিয়ার? চল নেক্সট লেক। There are certain compounds which has lone pairs that can function as a conjugate system. কিরকম ধরনের? সাপোজ এদিকে দেখ, এটা দেখলে অ্যারোমেটিক মনে হচ্ছে? নন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। বাট যদি এইটা না থাকতো,
অল্টারনেটিভ ওয়েতে এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এদিকে দুটো পজিটিভ সেন্টার। 1 2 3 তার মানে 6টা পাই ইলেকট্রন হচ্ছে, এটার জন্য আরো দুটো পাই, এটার জন্য আরো দুটো পাই ইলেকট্রন। তাহলে টোটাল নাম্বার অফ পাই ইলেকট্রনস, that is 10 aromatic. Clear? লিখে নাও। আচ্ছা, এইবার যদি আমাকে এরকম কোন সিরিজ দেয় বাবা, ওই একটু দেখো। হুম, আগে একটু দেখে নাও, আমি লেখার টাইম দেবো। এখানে ফসফরাস কানেক্ট আছে, এখানে CH3 আছে। এবার ফসফরাসের ক্ষেত্রে কি হতে পারে, কটা ভ্যালেন্সি থাকতে পারে, 3টে বা 5টা, রাইট? আমি 3টে ভ্যালেন্সির ক্ষেত্রে কনসিডার করছি। তার মানে অবভিয়াসলি এখানে আমার দুটো ইলেকট্রন আছে। মাথায় রাখতে হবে কখনো কখনো এইটা দেওয়া থাকবে না, সেই ক্ষেত্রে বানিয়ে নেবো। এই ক্ষেত্রে বুঝতে হবে এখানে আমার এই দুটো পার্ট দেওয়া আছে, রাইট? এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস বুঝতে হবে। যদি এখানে লোন পেয়ার মেনশন করা থাকে তাহলে আই উইল ইউজ লোন পেয়ার। হ্যাঁ, তাহলে 5টা কমপ্লিট হলো। 1 2 3 4 5 দাও, কি হচ্ছে আছে? ছটা পাই ইলেকট্রন হচ্ছে, কিন্তু এখানে দেখ একটা sp2 সিস্টেম, হ্যাঁ ঠিক আছে। এখানে sp2 না sp3 হয়ে যাচ্ছে না? প্রত্যেকটার ক্ষেত্রে একটা করে p অরবিটাল প্রেজেন্ট থাকতে হবে। এটা যতই sp3 হোক, এখানে p অরবিটাল তো আছে, তখন এটা it will behave as aromatic. ক্লিয়ার? ফসফরাসের লোন পেয়ারটাকে বানিয়ে নেব। বানিয়ে নিলে কটা হচ্ছে? 6টা পাই ইলেকট্রন হয়ে গেল। তাহলে ওটা তো এমনি এইটা। অটোমেটিক্যালি তাহলে Yes. হ্যাঁ, যদি এরকম ধরনের কম্পোনেন্ট দেওয়া থাকে, এখানে পি দেওয়া আছে, তাহলে এখানে 4টে 4n পাই ইলেকট্রন ফলো করে, এটাকে আমরা বলি অ্যান্টি অ্যারোমেটিক। আচ্ছা, এটা লিখে নাও, তারপর আমরা অ্যান্টি অ্যারোমেটিক ঢুকবো। পুরোটাই লেখো। ওকে, চল লে। কেন করিস? মার্কস আসে না কারণ অ্যাপ্লিকেশন করিস না, স্মার্ট ওয়ার্ক করিস, কেমন কি করিস না, এটাই হচ্ছে সমস্যা। মানে পুকুরের মাটি কেটে পুকুরেই ফেলিস, পুকুরের মাটিটা কেটে পুকুরের মধ্যেই ফেলা। তাহলে কি করব? তাহলে মাটিটা প্রবলেম সলভ করতে হবে। যেগুলো কন্টেন্ট পড়াচ্ছে স্যাররা, যে ক্লাসেস গুলো হচ্ছে, সেগুলোকে ফলো করতে হবে, যে কি কন্টেন্ট পড়ছি। তারপর বই ডিপিপিস গুলো পড়তে হবে। হ্যাঁ, তারপরে যেগুলো প্রিন্ট আউট, নোটেড প্রিন্ট আউট দিচ্ছি, সেগুলো কমপ্লিট করতে হবে, করে প্রবলেমস করতে হবে। যখন তুই প্রবলেম করতে শিখে যাবি, তখন দেখবি তোর ইয়ে হচ্ছে হবে। প্রথমে 10টা 20টা কোশ্চেনের মধ্যে 10টা হবে, বাদ বাকি 10টা হবে না, দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ তুই একটা সময় ওটা সলভ করেই ফেলবি।
তোর মূল সমস্যাটা হচ্ছে তুই প্রবলেম করার সময় পাস না, ডিবিবি করিস না ঠিক টাইমে। যখন যেটা জেইবি কে দেওয়া হচ্ছে সেটাকে সেই উইকে কমপ্লিট কর। ডিপিবির 20টা কোয়েশ্চেন করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আমি যদি 10টা ডিপিপি আপলোড করি তাহলে 10 × 10 = 100, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে তোর 10টা ডিপিপি হয়ে যায় একটা চ্যাপ্টারের পুরো, তাই না? তবে না স্পিড বাড়বে। আর ভালো ইনস্টিটিউট মানে ভালো কেরিয়ার, সেটা পড়াশোনার দিকেও হতে পারে, আবার অল্টারনেটিভ কোনো কেরিয়ার ইস্যু হতে পারে, সেটাও চলবে। চলো দেখো, অ্যান্টি অ্যারোমেটিসিটি or anti-aromatic compounds are those compounds which are cyclic, have a conjugated system, flat or single planar, and has pi electrons, a 4n plus conjugate system, has flat or planar structure, planar, flat or planar, trigonal planar বলছে, flat or planar structure, and follows 4n pi electron anti-aromatic, 4n pi electrons, তাহলে অ্যান্টি অ্যারোমেটিসিটির ক্ষেত্রে 4n pi ইলেকট্রন থাকতে হবে, sp2 কনজুগেট সিস্টেম থাকবে, নাম্বার 3 4n pi electron sp2 conjugate system, flat structure, flat or planar, 3 নম্বর সাইক্লিক। তার মানে যদি আমরা 4n pi ইলেকট্রন দেখি যেখানে n এর ভ্যালু 0 1 2 এরকম ভাবে চলতে থাকবে, ক্লিয়ার? তাহলে 4n pi ইলেকট্রনস যদি আমি মিনিমাম ভ্যালু 0 ধরি তাহলে 4 × 0 0, কিন্তু বাদ বাকিগুলো হবে না, পসিবল নয়। তাহলে আমরা এখানে কি করবো, 1 থেকে ধরবো, রাইট? 4 × 1, তার মানে 4টে ইলেকট্রন মিনিমাম। অ্যান্টি অ্যারোমেটিসিটির ক্ষেত্রে 4টে ইলেকট্রন মিনিমাম। হলো, এটা ইন জেনারেল বলছি। এইখানে দেখো, এদিকে তাকাও আগে, তাহলে 4টে পাই ইলেকট্রন আছে দাদা, এর ক্ষেত্রে এটা পজিটিভ, 4টে পাই ইলেকট্রন এখানেও আছে, তাহলে এটাও অ্যান্টি অ্যারোমেটিক হলো। এবার চলো তো কয়েকটা স্ট্রাকচার দেখি। সাপোজ আমাকে এরকম একটা স্ট্রাকচার দিয়েছে, যে স্ট্রাকচারটা পজিটিভ দেওয়া ছিল এখানে এবার এটাকে নেগেটিভ করে দিল। একটা নেগেটিভ মানে কি, দুটো পাই ইলেকট্রন, তার মানে দুটো 4টে ইলেকট্রন, অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এই অ্যান্টি অ্যারোমেটিক অ্যারোমেটিককে বাদ দিয়ে সবগুলো। H2SO4 কেও যদি বলিস সেটাও নন অ্যারোমেটিক হবে। গন্ধ দিয়ে বিচার হয় না, ওকে? আবার দেখ, ধর এই কম্পোনেন্টটা, বল কি হয়েছে, ভালো,
তারপর 3 সপ্তাহ বিছানাতে উঠতে পারে। কে গলা ব্যথা, মাথা ব্যথা দেখতে পাচ্ছি না, তুলতে পারছি না। কে করিয়ে দিয়েছিল? আরে অ্যান্টি অ্যারোমেটিক হয়েছে, বড় তো করে। এটা অ্যান্টি অ্যারোমেটিক। এইবার ওপরের এটা পুরোটা লিখে নাও, তারপরে বাদ বাকিটা বলছি। এই স্ট্রাকচারটা যেটা আমি নিচের দিকে এখানে এঁকেছি, এইখানে যদি নেগেটিভ দিতাম তাহলে এটা অ্যারোমেটিক। কেন? ঠিকঠাক পাচ্ছ, হ্যাঁ। কিন্তু এইখানে যখন আমি পজিটিভ দিচ্ছি 1 2 3 জায়গায়। তখন এটা 4n প্লাস পাই, তখন 4টে ইলেকট্রন এখানে 4n প্লাস 2 পাই ফলো করছে। ক্লিয়ার? আর ভুল হবে না কোনোদিন? না। এবার যদি আমি এরকম একটা স্ট্রাকচার আঁকি, এক দুই তিন, 1 2 3 4, এটা 4n পাই ইলেকট্রন ফলো করছে, 8টা ইলেকট্রন, রাইট? অ্যান্টি অ্যারোমেটিক, রাইট? দিস ইজ অ্যান্টি অ্যারোমেটিক। আবার এইটাকে এগুলো হয়ে গেছে তো, মুছে দিচ্ছি। এইখানটাতে দ্য সেম স্ট্রাকচার, তো কি পাপা নিতে আসবে? ও ভাগিয়ে দিয়েছে বাড়ি থেকে। এটা আবার অ্যারোমেটিক, এটা অ্যারোমেটিক লিখে নাও। ও রাস্তায় আস্তে আস্তেই খারাপ হয়েছে, বাহ ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে যে স্ট্রাকচার গুলো আছে প্রত্যেকটাই অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক আমরা ক্লিয়ার করে ফেলবো। পড়েছি আমরা জীবনে প্রথম, আমি এইটা জানি বরাবরই দেখে এসেছি, যে কোনো অর্গানিক স্যাম্পল আসুক যাই আসুক প্রথমে স্যুট মারছে কিনা সেটা দেখবো, ধরে ফ্লেম টেস্টে যাব, দেন আমি অর্গানিক সল্ট যাই দিক কোনো কেমিক্যাল সল্টের সাথে আমি ছেড়খানি করব না। 1 নম্বর, টেস্ট টিউব হোল্ড করব, হোল্ডার দিয়ে ডাইরেকশন সব সময় আমার থেকে উল্টো দিকে বা অন্য কোনো লোকের দিকে থাকবে না। স্মেল নেব, এখান থেকে এই ডাইরেকশন উল্টো দিকে অবস্থাতে থাকবে, জাস্ট এরকম সোয়াইপ করলেই স্মেল চলে আসবে। H2SO4 বা এই জাতীয় জিনিস পোর করার সময় পোর টেস্ট টিউবের মধ্যে জাস্ট ওয়ালে টাচ করব, ইট উইল ফর্ম দ্য ডিক্যান্টেশন মেথড। সেরম ভাবে আলাদা করবে, সেরম ভাবে সারফেস টাচ হয়ে যাবে, ও নিজে চুইয়ে চুইয়ে পড়বে। এগুলো তো একটা ল্যাবের একটা কমন বেসিক জিনিস। এইগুলো যদি স্কুল না শেখাতে পারে। আমাদের তো এর আগের দিন নাইট্রেটের সল্ট লেড নাইট্রেট দিয়েছে, এবার আমি BSCL2 খুলেছি, দেখছি ওটা নাইট্রেট তো শুধু সবকিছু সলিউবল, এতে তো আর প্রেসিপিটেটও ফর্ম হচ্ছে না, কিছুই হচ্ছে না। আমি বললাম বাটারটা জ্বালিয়ে দাও, বলছে বাটার জ্বালানো যাবে না। তার জন্য আমার অ্যানাল টেস্টটা তো ভুল হলো, এটা 3 নাম্বার সলিউশন। বাহ, মানে অ্যাট লিস্ট নাইট্রেটের সল্ট তো এরকম। আমি বুঝতে পেরেছি, আমাকে এটা ইয়েও বলতো, তোদের আগে ওই ছেলেটার নামটা ভুলে গেলাম, একটু কালো করে লম্বা করে। জিতেন্দ্র। জিতেন্দ্র তো ও তো স্কুল নিয়ে যেত না লাস্টের দিকে, ক্লাস করে যখন নিজের ইয়েটুকু হয়ে গেল তারপরে আর স্কুল চলে যেত। জীবেন্দ্র, নট জিতেন্দ্র। আর খুব ইন্টারঅ্যাক্টিভও ছিল, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমাদের সাথে অটোতে করে আচ্ছা, আসতো দাদা। এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে অ্যানিউলিন। দিস ইজ নোন অ্যাজ অ্যানিউলিন। অ্যানিউলিনের স্ট্রাকচার এইখানে, এই স্ট্রাকচারটা 4n প্লাস 2 পাই ফলো করছে, 1 2 3 4 5 5 6 7 হয়েছে। বাট এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এইটা কিন্তু নন অ্যারোমেটিক। কেন? তার কারণ এইখানে যে স্ট্রাকচার রয়েছে অ্যানিউলিনের ক্ষেত্রে, সেখানে হচ্ছে কি
এ কোনো প্ল্যানার স্ট্রাকচার নয়, নন প্ল্যানার। sp2 কনজুগেট আছে, বাট কনজুগেট সিস্টেম থাকলেও কি হবে, এর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে মাঝখানে, এই ধরনের কম্পোনেন্টের ক্ষেত্রে কোনো কোনো রকম, আমরা এখানে আর কটা ইলেকট্রন পাচ্ছি, 10টা ইলেকট্রনই পাচ্ছি, কিন্তু এর ক্ষেত্রে কোনো রকম ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা এই জাতীয় হবে না, বিকজ তার কারণ হচ্ছে এটা নন প্ল্যানার জিওমেট্রি শো করে। এই কোয়েশ্চেনটা খুব আসে। দো ইট ইজ, কি হবে এর ক্ষেত্রে যেটা হয়, এটা নন প্ল্যানার জিওমেট্রি শো করে, দো এর ক্ষেত্রে সবই sp2। বলবি দাদা sp2 মানে তো প্ল্যানার হওয়া উচিত, কিন্তু এই অ্যানিউলিনের স্ট্রাকচারটা এমন একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার ক্ষেত্রে যে হাইড্রোজেন গুলো থাকে, এই হাইড্রোজেন গুলো খুব এক ছোট জায়গার মধ্যে স্বল্প পরিসরে আটকে থাকে, ফলে দে ডু নট অ্যালাউ টু ফর্ম প্ল্যানার জিওমেট্রি। সেম প্লেনে থাকতে পারে না, এটা উঠে আসে। কি হয়, যদি এইখানে হাইড্রোজেন গুলোকে আমরা দেখি, ওই এদিকে তাকা, যদি এইখানে হাইড্রোজেন গুলো দেখি, তাহলে একটা অ্যাবাভ দ্য প্লেন, below the plane. একটা বিলো দ্য ব্যাক সাইড দ্য প্লেন, এরকম ভাবে থাকে। হাইড্রোজেনস আর আউট অফ দ্য প্লেন, এটা লিখে নাও, আজকের মতো শেষ করব। আর একটা নোটস দেবো, নিয়ে যাবে। ঠিক আছে। ক্লিয়ার? Out of plane, the লিখে নাও। আজকে এই ক্লাসটাতে অ্যারোমেটিসিটি এই অবধিই থাকবে, হ্যাঁ।